but I know it's not true. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি স্ন্যাপের আপডেট নিয়ে এসেছি। পূর্বের যে ভিডিওগুলো আমি তৈরি করেছিলাম অথবা লাস্ট যে ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওর সাথে অনেকটাই মিল আছে, কিছুটা ব্যতিক্রম। সেই ব্যতিক্রমের জন্যই আজকের আপডেটটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমি এটি 2 দিন দেখেছি যে না, এটিতে যে কোনো সময় আপনারা অ্যাড করতে পারছেন। হ্যাঁ, এখানে কোনো রকম প্রবলেম হচ্ছে না বা এডিট নষ্ট হচ্ছে না, যার কারণে আমি মনে হইলো যে আপডেটটা আপনাদেরকে দিলে খুবই উপকারে আসবে আপনাদের। আমি সেই জন্য দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমার লাস্ট যে আপডেটটা আপনাদেরকে দিয়েছি আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন। ওই নিয়মটি দিয়েও অনেকেই কাজ করছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। যাদের ওই নিয়মে কাজ হচ্ছে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে কীভাবে আমরা কাজ করব সেদিকে যাই। তো আজকের যেই নতুন যে নিয়মটি বলছি, এই নতুন নিয়মে কাজ করতে গেলে আপনাদের পূর্বের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর মধ্যে কিছুটা পরিবর্তন আছে এবং নতুন কিছু অ্যাড হবে। চলুন তাহলে আমরা প্লে স্টোরে চলে যাই। আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন সার্চে গিয়ে লিখব উইন্ড স্ক্রাইব। দেখুন চলে এসেছে আমার উইন্ড স্ক্রাইব ভিপিএন। আপনার পূর্বে অনেকে অনেক ধরনের ভিপিএন ইউজ করেছেন, তবে আমি রিকমেন্ড করব এই ভিপিএনটি এখন ইউজ করুন, আপনাদের জন্য অনেক বেটার হবে। উইন্ড স্ক্রাইব যে ভিপিএনটি, জাস্ট এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখন আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে এখানে আমাদের মোর সিকিউরিটির জন্য। হ্যাঁ, অথেন্টিকেটর নামে একটি অ্যাপস আছে, যে অ্যাপসটি আপনাদের খুবই প্রয়োজন, গুগল অথেন্টিকেটর। দেখেন আমার এখানে অলরেডি আমি সার্চ করেছিলাম, নামটি আমার আছেই। আপনারা একটু ভালোভাবে দেখে নিন, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে নামটি। এই অথেন্টিকেটর এই নামটি দিয়ে যখন সার্চ দেবেন তখন এইরকম একটি লগো আসবে বাম দিকের উপরে। দেখুন গুগল অথেন্টিকেটরের বামে দেখতে পাচ্ছেন এইরকম একটি লগো আসবে। আপনারা এটাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি অলরেডি করে নিয়েছি। এই দুটি মূলত অ্যাপস আপনাদের নতুন অ্যাড হচ্ছে। সর্বপ্রথম যেটি করব আমরা, এই উইন্ড স্ক্রাইব যে ভিপিএনটি, এখানে আসার পরে দেখুন আমাদের এখানে অনেকগুলো আমরা দেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। একদম সবার উপরে দেখুন লেখা আছে বেস্ট লোকেশন। দেখুন এখানে লেখা আছে সবার উপরে বেস্ট লোকেশন। আমরা জাস্ট বেস্ট লোকেশনে ক্লিক করব। দেখুন আমাদের অ্যাটলান্টার পরিবর্তে আবার হংকং হিসাবে এটা কানেক্ট হয়েছে। অথবা আপনারা এখান থেকে যে কোনো একটি কানেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অলরেডি আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব, আমরা একটি ক্লোনার অ্যাপসে চলে যাব। এখানে অনেকগুলো ক্লোনার অ্যাপস দেখতে পাচ্ছেন। আপনাদের ইচ্ছে মতন আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটিতে প্রবেশ করছি। এখান থেকে আমি স্ন্যাপ যেটি আছে সেটিতে প্রবেশ করব। আজকে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি এই নিয়মে আপনারা কাজ করতে পারবেন। এরপরে নতুন অ্যাকাউন্টের জন্য সাইন আপে ক্লিক করব। কন্টিনিউ, অ্যালাউ। এখানে একটি নাম আমি দিব। এরপরে বয়সটি এরা আপনারা দিয়ে নেবেন ইচ্ছে মতো। এরপরে এখানে ইউজার নামটা আপনার প্রথমে যে নামটা দিয়ে এসেছেন তার সঙ্গে কিছুটা মিল রেখে ইউজার নাম দিতে পারেন। পাসওয়ার্ডটি আপনাদের চয়েস মতন একটি দিয়ে দেবেন। এরপরে দেখুন এখানে ইমেইল অ্যাড্রেস চাচ্ছে। পূর্বে ট্যাম্প মেইল ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে কোনো ট্যাম্প মেইল ব্যবহার করব না। ট্যাম্প মেইলেরই জাস্ট আরেকটা সাইট আছে, সেখান থেকে আমরা মেইল নিয়ে সেটা ভেরিফাই করব। এটার জন্য আমাদেরকে একটু ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সেখান থেকে দেখুন আমার একদম উপরে লেখা আছে, আপনারা এখানে এসে সার্চ অপশনে গিয়ে যেটি লিখবেন tampmail.ninja। tampmail.ninja এটাতে ঢোকার পরে ইন্টারফেসটি জাস্ট এরকম আসবে। এখান থেকে প্রথম যে মেইলটি আছে আপনারা এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, এটি ব্যবহার করব না, আমি চেঞ্জ করে আবার অন্য আরেকটি ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে আপনাদেরকে, দেখুন উপরের ডান পাশে 3 লাইন আছে, সেই 3 লাইনে ক্লিক করব আমি। ক্লিক করার পরে দেখুন লেখা আছে জেনারেট অথবা রিকভারি ট্যাম্প মেইল। জাস্ট সেটাতে ক্লিক করব। করার পরে একদম নিচে দেখুন লেখা আছে জেনারেট ট্যাম্প মেইল। জেনারেট ট্যাম্প মেইলে ক্লিক করার পরে অটোমেটিকলি দেখুন নতুন একটি মেইল এখানে চলে এসেছে, এই যে ইয়েলো কালারের মতো। জাস্ট তার পাশে দেখুন কপি অপশন আছে, এখান থেকে আমি মেইলটিকে কপি করে নিব। কপি করে আমরা
পুনরায় স্ন্যাপে চলে আসবো, আসার পরে এখানে মেলটি দিব, দেওয়ার পরে কন্টিনিউ করব। এরপরে নাম্বার ভেরিফাই চাইবে, আমরা সেটিকে স্কিপ করে যাব। জাস্ট ডান পাশের উপর দেখুন স্ক্রিপ্ট অপশন আছে, এখান থেকে বারবার স্ক্রিপ্ট যেটা আসবে আমরা করে যাব। স্ক্রিপ্ট করার পরে টার্ন অন, ডোন্ট অ্যালাউ ক্লিক করব। আমাদের নর্মালি আইডি তৈরি হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে, আমরা যে মেল দিয়ে আইডিটি তৈরি করলাম সেটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য আমাদের বাম পাশের উপরে যে প্রোফাইল অপশনটি আছে সেখানে ক্লিক করব। এরপরে ডান পাশের উপরে যে সেটিং অপশনটি আসবে আমরা সেখানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে মেইলটি রেড কালার হয়ে আছে, আমরা জাস্ট মেইলের উপরে ক্লিক করব। এরপরে নিচে সেভ অপশনে ক্লিক করব, তা জাস্ট মেইলে চলে আসবো। এখানে কোড বলা যাবে না, এটা ভেরিফাইয়ের জন্য একটা মেইল চলে আসবে। দেখুন নিচে একটা মেইল চলে এসেছে, জাস্ট এখানে দেখুন ওপেন লেখা আছে, আমরা ওপেনে ক্লিক করব। এরপরে দেখুন এখানে লেখা আছে কনফার্ম ইমেইলে ক্লিক করব। আমাদের আইডিটি মেইল ভেরিফিকেশানটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা এই পর্যন্ত সবাই জানি। এখন যে নিয়মটি আমি আপনাদেরকে বললাম যে এখানে নতুন কিছু জিনিস অ্যাডিশন হবে, যার কারণে আমরা অথেন্টিকেটর একটি অ্যাপসও নামিয়ে ফেলেছি। এখন যেটি করব, ওই অ্যাপসের মাধ্যমে এখানে গুগল যে অথেন্টিকেটর যে কোড, সেই কোডটি দিয়ে এটিকে আমাকে ভেরিফাই করতে হবে। এটি ভেরিফাই করার জন্য আপনাদের এই পেজটাতেই, যেই পেজে আমরা মেইল ভেরিফাইটি কমপ্লিট করলাম, জাস্ট এই পেজে দেখুন মেইলের নিচে লেখা আছে পাসওয়ার্ডের পরে লেখা আছে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। দেখুন অথেন্টিকেশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা জাস্ট সেখানে ক্লিক করব। করার পরে নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে, আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দুটি অপশন আসবে, একটা হচ্ছে টেক্সট ভেরিফিকেশন, একটা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপস। আমরা অথেন্টিকেটর অ্যাপস এটিতে ক্লিক করব। করার পরে এখানে 3টি অপশন আসবে। আমরা প্রথমে যে অপশনটি আসে সেট আপ অটোমেটিক্যালি, আমরা সেখানে ক্লিক করব। করার পরে ওকে বাটনে ক্লিক করব, আবার ওকে দিব। দেখুন আপনি যেই নামে আইডিটি খুলেছেন ঠিক সেই নামে এখানে সেই নামটা আগে দেখে নেবেন, স্ন্যাপচ্যাট সেই নামটা ঠিক আছে কিনা, এবং তার নিচে একটি নাম্বার থাকবে। আর ডান পাশে দেখুন একটা সার্কেল পূর্ণ হয়ে যাচ্ছে, সার্কেলটি পূর্ণ হয়ে গেলে আবার এখানে অটোমেটিকলি নতুন আবার একটি ভেরিফিকেশান কোড আসবে। আমার অলরেডি যেহেতু সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি দেখি এটা পরিবর্তন হওয়ার পরে নতুন যেটি আসবে আমি সেটা কপি করে নেব। দেখুন নতুন যেটি এসেছে, আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে ব্যাক দিব। ব্যাক করার পরে দেখুন ভেরিফিকেশান কোড এখানে লেখাই আছে, জাস্ট সেখানে পেস্ট করব। করার পরে এটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে একদম ওপরের ডান পাশে দেখুন স্ক্রিপ্ট লেখা আছে, আপনার স্ক্রিপ্টে ক্লিক করব। পুনরায় আবার স্ক্রিপ্টে ক্লিক করব। আমাদের দেখুন এখানে টিক চিহ্ন চলে এসেছে, অ্যাপসটি আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করে আসার পরে আমাদের এই যে ইন্টারফেসটি এখন যেটা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইল আসার পরে দেখুন নিচ দিকে লেখা আছে অ্যাড টু স্পটলাইট। আমরা অ্যাড টু স্পটলাইটে ডান পাশে 3 ডট আছে, সেখানে ক্লিক করব। করার পরে এখানে ক্রিয়েট পাবলিক প্রোফাইল, আমাদের পাবলিক প্রোফাইলটি তৈরি করতে হবে। এরপরে কন্টিনিউ, স্টার্ট, এরপরে ক্রিয়েট। ফেক নেম থেকে যে নামগুলো নিয়ে এসে এখানে সার্চ অপশনে দিবেন। সার্চ অপশনে দেওয়ার পরে আপনারা এখান থেকে ইচ্ছে মতন কাজ করতে পারবেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটি নেম এখানে সিলেক্ট করব, করে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন অথবা যে কোনো অ্যাপস থেকে ফেক নেম অ্যাপস আছে, আপনারা যে দেশের পারেন সেই দেশে নেবেন, অথবা আমার পূর্বের যে কোনো ভিডিও দেখবেন, সেখানে মোটামুটি এই বিষয়ে আলোচনা করাই আছে। প্রত্যেকটি ভিডিওতেই আসলে পেয়ে যাবেন। আমি এখান থেকে 2-4টা নাম আমি কপি করে নিচ্ছি। প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট প্রোফাইল পেজের একদম নিচে দেখুন লেখা আছে অ্যাড ফ্রেন্ডস। আমরা অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করব। অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করার পরে এই অ্যাড ফ্রেন্ডের এই অপশনে এসে আমরা সেই নামগুলো পেস্ট করব। এখানে একটি নাম ছিল, এটি দেখাচ্ছে না, তো আরেকটি যে নাম আছে আমরা সেটা দেখব। এখান থেকে একজন আসছে, সেটাকে আমরা নিয়ে নিব। এরপরে লাস্ট আমি আর কোনো নাম এখান থেকে কপি করি নাই, তো আমি আবারও এই কপি অপশনে চলে আসব। আমি জাস্ট শেষের দিকে থেকে একটি নাম নিয়ে নিচ্ছি। এটি কপি করে আমরা
অ্যাড ফ্রেন্ডে যাব, অ্যাড ফ্রেন্ডে এসে এখানে নামটা পেস্ট করব। এই নামটাও এখানে সাজেস্ট করছে না, মানে ওটাতে কোনো ম্যান না, ওটা অন্য কোনো কিছু হইতে পারে। আবারও কপি করে অ্যাড ফ্রেন্ডে যাব, অ্যাড ফ্রেন্ডে আসার পরে আবার নামটি দিব। দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো নাম চলে এসেছে, আমরা সেগুলোকে অ্যাড করে নেব। তো এইভাবে দেখবেন অ্যাড করতে করতে দেখবেন এখানে 2-1 অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই পেজে থাকার একটা সুবিধা হচ্ছে আপনারা যখনই এখানে অ্যাড পাঠাইতে থাকবেন, এখান থেকে যে কোনো একজন যদি অ্যাকসেপ্ট করে সরাসরি আপনারা এই পেজে দেখতে পাবেন। হ্যাঁ, এটা একটা ভালো একটা সুবিধা। আমি আপনাদের এভাবে সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা এভাবে কাজ করবেন, আশা করছি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এরপরে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য হেল্প করবো। এবং আমি আরেকটি দ্বিতীয় একটা আপডেট নিয়ে আসবো, এবং খুবই সিম্পল একটি আপডেট। আমি নিজে সেটিকে ট্রাই করে দেখছি, যদি মনে হয় সেটি আপনাদেরকে দিলে আপনারা অনেকটা উপকৃত হবেন বা আপনারা কাজ করতে পারবেন, তাহলেই আমি সেই অ্যাপসটি বা সেই আইডিটি তৈরি করা শেখাবো। আদারওয়াইজ নতুন কোনো ভিডিও অযথাই আমি আপনাদের জন্য তৈরি করব না, কারণ যে ভিডিওতে কোনো কাজ করতে পারবেন না সেই ভিডিও তৈরি করে আমারও সময় নষ্ট, আপনাদেরও সময় নষ্ট, এবং বিভিন্ন রকম কমেন্টস আপনারা করবেন, যার কারণে আমি উল্টোপাল্টা কোনো কাজ করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। আরেকটি কথা যেটা না বললেই নয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে জাস্ট একটা কমেন্টস এবং লাইক করবেন, সেই সাথে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলোকে ছড়িয়ে দিবেন, যেন তাদের কিছুটা হলেও উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।